Assalamu alaikum. This is Abu Said from Global Visa Network YouTube channel. Viewers, আজকে যে সেশনটি নিয়ে আপনাদের মাঝে এসেছি সেটি হলো প্রিভিয়াসলি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আমার বিভিন্ন ক্লায়েন্ট আমাদের ফেসবুক এবং ইউটিউবে মেসেজ এবং কমেন্টে কমন যে ধরনের কোশ্চেনগুলো করেছে সেই কোশ্চেনসের অ্যানসার নিয়ে আজকের এই ভিডিওটি। দয়া করে সাথে থাকুন। আমরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি ফেস করি সেটি হলো সার্বিয়া যেতে কত সময় লাগে। আসলে এটি ডিপেন্ড করে আপনার এজেন্সি এবং যে কোম্পানি আপনার নিয়োগটি অর্থাৎ ওয়ার্ক পারমিটটি ইস্যু করছে সেই কোম্পানির মালিক অথবা তাদের এইচআর ফার্মের উপর। তারা যত দ্রুত সে দেশের পুলিশ এবং ইমিগ্রেশন অফিসকে তাদের সকল প্রকার ডকুমেন্টস দিয়ে রেসপন্স করবে তত দ্রুতই সার্বিয়ার ভিসাটি আপনি হাতে পাবেন। এছাড়াও যে এজেন্সি আপনার কাজ করছে সেই এজেন্সির কাজের ধরন এবং সেই এজেন্সির কাজের গতিবিধির উপরও ডিপেন্ড করে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে ইউজুয়ালি আপনার কত সময় লাগবে। আমরা সাধারণত ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় নিয়ে থাকি ইনক্লুডিং ইওর ফ্লাইট। দ্বিতীয় যে কোশ্চেনটি আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটি হলো সার্বিয়ার ওয়ার্ক পারমিট এবং পিপিজেড ইস্যু হতে কত সময় লাগে। সাধারণত আমাদের কোম্পানি জিভিএন কনসোর্টিয়াম সার্বিয়ার ওয়ার্ক পারমিট এবং পিপিজেড আমাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ 21 থেকে 28 দিন অর্থাৎ 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রোভাইড করি। আরো একটি কোশ্চেন আমরা ফেস করি যে আমরা কিভাবে বুঝবো সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটটি আপনি আমার জন্য কোম্পানি থেকে এনেছেন সেটি কি সঠিক কিনা, সেটি কি জেনুইন কোম্পানি থেকে এসেছে কিনা। অবশ্যই এটি চেক করানোর সুযোগ আছে। যদি আপনার কোম্পানি অর্থাৎ যে এজেন্সির সাথে আপনি কাজ করছেন এজেন্সি যদি সরাসরি কোম্পানির সাথে কাজ করে থাকে অবশ্যই সে আপনাকে এটি প্রুভ করতে পারবে। এক্ষেত্রে সে আপনাকে ডকুমেন্টের সোর্স চেক করতে পারবে, এমপ্লয়ার যে আপনার নিয়োগপত্রটি দিয়েছে সার্বিয়াতে তার থেকে একটি কনফার্মেশন এনে দিতে পারবে, অথবা সে যেই মাধ্যমে ওয়ার্ক পারমিটটি এসেছে থ্রু মেল অথবা থ্রু হোয়াটসঅ্যাপ এটি কি অথেন্টিক কিনা সেটিও চেক করার মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক কিনা এবং পিপিজেডটি সঠিক সোর্স থেকে এসেছে কিনা সেটি আপনার এজেন্সি প্রুভ করতে পারবে। আমাদের কোম্পানি গ্লোবাল ভিসা নেটওয়ার্ক সাধারণত এই ধরনের তথ্য ক্লায়েন্টকে সর্বদাই প্রোভাইড করে, কারণ আমরা সর্বদাই ট্রান্সপারেন্ট থাকতে চাই। সার্বিয়ার ক্ষেত্রে ক্লায়েন্টদের বহুল আলোচিত কোশ্চেনটি হলো আমার ওয়ার্ক পারমিটটি কি সাপ্লাই কোম্পানি থেকে আসবে নাকি সরাসরি কোম্পানি থেকে আসবে। ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশে হিউজ পরিমাণ ওয়ার্ক পারমিট এসেছে সার্বিয়া থেকে, অর্থাৎ বিভিন্ন এজেন্সি 10 থেকে 12,000 ওয়ার্ক পারমিট বিভিন্ন ক্লায়েন্টের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউশন করেছে। কিন্তু যে পরিমাণ ওয়ার্ক পারমিট এমবাসিতে অনলাইন হয়েছে সেটি খুবই লিমিটেড এবং তা হয়তোবা 400, 500 বা 1000 হবে। আমার জানা মতে তার বেশি হবে না। কেন এত পরিমাণ ওয়ার্ক পারমিট বাংলাদেশে আসার পরেও পারমিটগুলো অনলাইন হচ্ছে না অর্থাৎ এমবাসিতে জমা পড়ছে না? তার পেছনে মূল কারণই সাপ্লাই কোম্পানি এবং ডিরেক্ট কোম্পানি। বর্তমান সময়ে সাধারণত ডিরেক্ট কোম্পানি না হলে সেই কোম্পানির ইস্যুকৃত ওয়ার্ক পারমিটের এগেইনস্টে পিপিজেডটি ইস্যু হচ্ছে না, যার ফলে সেই ফাইলটি অনলাইন হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কোম্পানি সর্বদাই ডিরেক্ট কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনে এবং স্বল্প সময়ের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিটটি এমবাসিতে অনলাইন হয়ে যায়। ইতিমধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট অনলাইনে সার্বিয়ার এমবাসি ইন্ডিয়াতে সাবমিট করেছি ভিসা ফি দিয়ে এবং তার প্রমাণও প্রিভিয়াস একটি ভিডিওতে আমরা দিয়েছি। আরো একটি প্রশ্ন আছে, সেটি হলো এমবাসিতে ফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে স্টিকার ভিসা হতে কত সময় লাগে। সাধারণত স্টিকার ভিসা আপনার এজেন্ট চাইলে 15 থেকে 20 দিনের মধ্যে ভিসাতে অর্থাৎ আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ভিসাতে স্টিকারটি দিল্লির এমবাসি থেকে এন্ডোর্স করে আনতে পারবে। ভিউয়ার্স, এটি ছিল আজকের আমাদের সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কোশ্চেন এবং অ্যান্সার পর্ব। পরবর্তী ভিডিওতে আমি জানাবো আপনারা যদি সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে মন স্থির করেন সেক্ষেত্রে
আপনাকে কি কি প্রিপারেশন নিতে হবে, কিভাবে আপনার এজেন্টের সাথে ডিল করতে হবে এবং কিভাবে আপনার ফাইলটি প্রসেস হবে। আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সর্বদাই সাবস্ক্রাইব করে চোখ রাখুন। এখন থেকে নিয়মিত ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে সকল প্রকার তথ্য আমাদের চ্যানেলটিতে পাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একটি ট্রান্সপারেন্ট আইডিয়া দেওয়ার ব্যাপারে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।